আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি হোমমেড পরোটা বানাবো খুব ইজিলি। তো এই পরোটাগুলো যেমন মসৃণ তেমন সুন্দর আর খুব নরম তুলতুলে, বানানো একদম সোজা। তো আসুন দেখি কিভাবে বানানো যায় কোনো কষ্ট ছাড়াই, একদম ঝামেলাহীন, ঘরোয়াভাবে বানানো মজাদার পরোটা। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা বা ময়দা, আপনি যেটাই নেন নিতে পারেন। এরপরে স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন সয়াবিন তেল। এখানে দেওয়া হয়েছে 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং 2 চা চামচ চিনি। তো এটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর করে মিশাতে হবে যেন তেল, লবণ, চিনিটা পুরো ময়দার সাথে খুব দারুণভাবে মিশে যায়। মাখানোটা যত ভালো হবে পরোটাটা তত সুন্দর হবে। আর মাখানো যদি ভালো হয়, আটার ময়ান যদি ভালো হয়, তবে এত কিছুর প্রয়োজন হয় না। আগেকার আমাদের নানি খালারা যখন এসব পরোটা বানাতেন, তারা কিন্তু এত আয়োজন করতেন না এবং প্রচুর মানুষের জন্য প্রচুর করে বানাতেন। এত মানুষের জন্য বানাতে গেলে কিন্তু এত কাহিনী করলে হয় না। মাখানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি শক্ত ডো তৈরি করব। খুব বেশি একটা ময়ানের দরকার নেই, জাস্ট শক্ত ডোটা হওয়ার পর্যন্ত পানি দিয়ে মাখাতে থাকতে হবে। খুব একটা প্রেশার ক্রিয়েট করারও দরকার নেই, জাস্ট ময়দাগুলো বা আটা যে যেটা ব্যবহারই করেন সেটা জাস্ট একটা মন্ডের মতো তৈরি হবে এবং মন্ডটা শক্ত হওয়া চাই। এর পেছনে যারা রুটি পরোটা তৈরি করতে পারেন না বা জানেন না বা ময়ান করতে কষ্ট হয় বা পারেন না, তাদের জন্য কিন্তু এটা অনেক ইজি একটা পরোটা, কারণ এখানে ময়ানের ঝামেলা খুব কম। তো মন্ডটা তৈরি হয়ে গেলে আপনি মন্ডটার গায়ে কিছুটা তেল মাখিয়ে একটা ভারী ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যান মানে আধা ঘন্টা এটাকে যদি রেস্টে দেন সেটা আপনার জন্য ভালো হবে। এই সময়টা আপনি পরোটা দিয়ে কি তৈরি করবেন, খাবেন, পরোটার সঙ্গে কি পরিবেশন করবেন সেই জিনিসটা তৈরি করে নিতে পারেন। তো এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখার পরে ফিরে আসছি। আধা ঘন্টায় এই মাখানো ময়দা থেকে যে গ্লুটেন তৈরি হয়ে সফট হয়ে যায়, দেখেন কতটা সফট হয়ে গেছে যে আঙ্গুল দিলে ঢুকে যাচ্ছে। এই ময়ানটা এবার খুব আরও সুন্দর করে ময়ান করতে হবে। হাতের তালু দিয়ে খুব ভালো করে ময়ান করতে হবে। এভাবে ময়ান করলে আটাটা খুব মসৃণ হয়ে যাবে, দারুণ একটা মন্ডে পরিণত হবে। এবং এটা যদি সুন্দর করে বেলতে পারেন তবে গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে আপনার রুটি বা পরোটা ফুলবেই। তো ময়দাটা সুন্দর করে ময়ান দিয়ে এটাকে লম্বা একটা লেচি করে এর থেকে আবার ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এখানে কিন্তু গুঁড়ির পরিমাণ কম ব্যবহার করা হচ্ছে। আমি বলবো না আপনারা তেল দিয়ে বেলেন, কিন্তু যারা তেল দিয়ে বেলতে পারেন তারা তেল দিয়ে বেলবেন, কোনো সমস্যা নেই। তবে গুঁড়ি দিয়েও করা যায়, খুব একটা খারাপ হয় না। এরপরে বাকিগুলো একটি পাত্রে গুঁড়ি ছিটিয়ে সেই পাত্রে লেচিগুলো রেখে দিলাম। একটা লেচি নিয়ে এখান থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে কিভাবে করে এর ভাঁজটা তৈরি করা হয়। পরোটা বিভিন্ন ভাঁজের আছে, আজকে একটি ভাঁজ দেখাবো, পরবর্তীতে অন্যটি। আদার এই ময়ানটা গোল করতে দিয়ে যদি দেখেন যে ফেটে যাচ্ছে, তাহলে একটু ময়ান দিয়ে নিয়ে তারপরে গোল করে হালকা করে ময়দা দিয়ে বেলতে থাকবেন। বেলাটা আপনার যতটা পাতলা করতে পারবেন ততটা সুন্দর হবে। যতটা সুন্দর করে এবং যতটা পাতলা করে বেলা সম্ভব এবং গুঁড়ি যতটা কম দেওয়া সম্ভব ঠিক ততটা কম দিয়ে
খুব সুন্দর করে আলতো করে বেলে নিতে হবে। এখানে ফার্স্ট দেখা যাচ্ছে, আপনাদের দেখানোর জন্য ভিডিওটি না কেটে স্কিপ না করে একটু টেনে দেখানো হয়েছে, সে কারণে। খুব ভালো করে পাতলা করে যখন বেলা হয়ে যাবে, এর মধ্যে 1 চা চামচ তেল ব্যবহার করতে হবে। 1 চা চামচ তেল দেওয়ার পরে ওই তেলটা পরোটার গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে ওটার গায়ে কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিতে হবে, যাতে যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদা হতে পারে। এবার ভাঁজটি খুব ভালো করে দেখুন। সবাই হয়তো এরকম করে ভাঁজ করতে পারেন না, যে যেভাবে পারেন ভাঁজ করতে সে সেভাবে করে নেবেন। এই ভাঁজটি দেখানো হলো। আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটি ভাঁজ দেখানো হচ্ছে। আরও একটি রুটিতে এরকম তেল এবং ময়দা মাখিয়ে একটা সাইড থেকে খানিকটা কেটে তারপরে এইভাবে পেঁয়াজটা দিতে হচ্ছে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পেঁয়াজটা কিভাবে দিতে হয়, পানের খিলির মতো। এরপরে আমি জাস্ট 2টা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, সম্পূর্ণটা বানিয়ে দেখানো তো সম্ভব না। তো এটা দেখে আপনারা একটু কাইন্ডলি শিখে নেবেন। যারা পারেন না তাদের বলছি, যারা পারেন তারা তো অলরাউন্ডার, তাদেরকে শেখানোর দরকার নেই, বরং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে আরও কীভাবে কাজটা করলে ভালো হয়। এরকম হালকা গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। বেলে পরোটাটা মিডিয়াম হবে, খুব পাতলা হবে না, আবার অনেক মোটাও হবে না। একদম পাতলা হলে মুচমুচে হবে, ফুলবে না, আর অনেক মোটা হলে মোটেও ফুলবে না। তো প্যানে আমি আগে শুকনো করে রুটির মতো করে ভাজবো এবং খুব অল্প তেলে এটাকে ভাজবো। এপিট ওপিট দুপিট খুব সুন্দর করে ভেজে নেব। আর পরোটায় যদি একটু পোড়া পোড়া লাল লাল ভাব না আসে তাহলে আমার সেটাকে ভালো লাগে না। মুচমুচে ভাবটা না আসলে এটার টেস্ট পাওয়া যায় না। তো আপনাদের যেমন পছন্দ, কেউ সাদা পছন্দ করেন, কেউ পোড়া পোড়া একটু গোল্ডেন পরোটা পছন্দ করেন, যে যেমন করেন সে সেভাবে করে নেবেন। আগে রুটির মতো দুপাশ ভেজে তারপরে তেল দিয়ে আর একটু ভাজলেই কালার চলে আসবে। যেমন ওই পরোটাটা হয়েছিল পোড়া পোড়া, এটা হয়েছে হালকা। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কিভাবে এটা খুব সুন্দর সফট একটি পরোটায় পরিণত হয়েছে। তো আমি ওই একই সিস্টেমে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। এবার পরিবেশন করছি। আমি এখানে চুই ঝাল দিয়ে গরুর গোশত রান্না করেছিলাম, যেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, এবং আমি গত দিনের পর্বে সেই ভিডিওটি পোস্ট করেছি। তো এই ছিল আমার আজকের রান্না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।